বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর পারুল টার্গেটের ইতিহাসের যে 10 নম্বর মডেল সেটটি রয়েছে সেটি নিয়ে। এর আগের প্রত্যেকটি মডেল সেট নিয়ে আমরা আলোচনা করেছি, তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। আর এখনও পর্যন্ত যারা তোমরা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও, যাতে এর পরবর্তী সময়ে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো কোনো সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের এই ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন, নান্দিকার কোন বিষয়ের সঙ্গে যুক্ত? এটি হবে নাটক। 2 নম্বর, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী রচনা করেন কে? এটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, বাংলার গভর্নর রিচার্ড টেম্পল কাকে মহারানীর বিরোধী পক্ষ বলে উল্লেখ করেছেন? এটি হবে কৃষ্ণদাস পাল। 4 প্রশ্ন, সাধারণ ব্রহ্ম সমাজ গঠিত হয় এটি কবে? এটি হবে 1878 খ্রিস্টাব্দে। 5 প্রশ্ন, বিদ্যা হারাবলী রচনা করে কে? এটি হবে ফেলিক্স কেরি। 6 প্রশ্ন, সাঁওতালরা হুল বা বিদ্রোহের শপথ নেয় ড্যাশ প্রতীক করে? এটি হবে শাল গাছকে প্রতীক করে। 7 নম্বর প্রশ্ন, বিরসা মুন্ডা মারা যান কবে? এটি হবে 1900 খ্রিস্টাব্দে। 8 প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় সরকারের বিরোধিতা ও বিদ্রোহের খরচ প্রচার করে সমাচার সুধাবর্ষণ। এর পরবর্তীতে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠিত হয় কে করে? এটি হবে উইলিয়াম অ্যাডাম। 10 প্রশ্ন, ঘরোয়া গ্রন্থের লেখককে? এটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হতো কবে? এটি হবে শনিবার। 12 নম্বর প্রশ্ন, রাজ চক্রবর্তী উপাধিটি কার? এটি হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের। 13 নম্বর প্রশ্ন, স্বদেশ বান্ধব সমিতি গড়ে ওঠে কবে? এটি হবে 1905-এ। 14 নম্বর প্রশ্ন, পণ্ডিত রাহুল সংকীর্তায়ন যুক্ত ছিলেন কৃষক আন্দোলনের ক্ষেত্রে। তারপরে প্রশ্ন, রানীগঞ্জ কয়লাখনিতে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন কে? এটি হবে স্বামী বিশ্বানন্দ ও স্বামী দর্শনানন্দ। এরপরে প্রশ্ন, 1922 খ্রিস্টাব্দে চট্টগ্রামে স্টিমার ধর্মঘটে যুক্ত ছিলেন কে? এটি হবে নেলি সেনগুপ্ত। তারপরে প্রশ্ন, শৃঙ্খল ঝঙ্কার কার রচনা? এটি হবে বীণা দাস। পরে প্রশ্ন, বাল্মীকি আন্দোলন শুরু হয় কোথায়? এটি হবে দিল্লিতে। 19 নম্বর, পণ্ডিচেরি ভারতভুক্ত হয় কবে? এটি হবে 1954 খ্রিস্টাব্দে। লাস্ট এমসিকিউ আমরা করব বরিশাল থেকে। দণ্ডকারণ্য রচয়িতা এটি কে? এটি হবে প্রফুল্ল চক্রবর্তী। তাহলে কি বললাম? দণ্ডকারণ্যের রচয়িতা হবে প্রফুল্ল চক্রবর্তী। এবার আমরা বিভাগ ক্ষয়ে চলে আসব। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? এটি হবে যদুনাথ সরকার। 2 প্রশ্ন, বঙ্কিমচন্দ্র কোন বাংলা গ্রন্থকে চার্লস ডিকেন্সের স্কেচেস বাই বজ এর সঙ্গে তুলনা করেছেন? এটি হবে হুতম প্যাচার নকশা। পরে প্রশ্ন, অযোধ্যায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে? এটি হবে বেগম হজরত মহল। পরে প্রশ্ন, গান্ধী বনাম লেনিন পুস্তকটি কার রচনা? এটি হবে S.A. ডাঙ্গের রচনা। এবার আমরা চলে আসব ঠিক এবং ভুলে। প্রথম প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় ঢাকা থেকে, এটি ভুল। দ্বিতীয় প্রশ্ন, ভারতে প্রথম নীল চাষ শুরু হয় 1777 খ্রিস্টাব্দে, এটি ঠিক। পরে প্রশ্ন, উইলিয়াম রক্সবার্গকে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, এটিও ঠিক। পরে প্রশ্ন, সখী সমিতি গড়ে তোলেন সরলা দেবী চৌধুরানী, এটি ভুল। এবার আমরা চলে আসব স্তম্ভ মিলে। রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস। 2 মুসা শাহ সন্ন্যাসী বিদ্রোহ। 3 তারকনাথ পালিত কলকাতা বিজ্ঞান কলেজ। 4 রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন দিবস। এবার আমরা চলে আসব বিবৃতিতে কি বলা হয়েছে। প্রথম, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করে। ব্যাখ্যা নম্বর 2,
এর উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা ও অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ করা। 2 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লেখেন। এখান থেকে আমরা 3 নম্বর ব্যাখ্যা বেছে নেব সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনার জন্য। পরে প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। ব্যাখ্যা নম্বর 2 বেছে নেব। এই দল দুবার প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমবার কানপুরে 1925 সালে এবং দ্বিতীয়বার 1948 সালে কলকাতায়। এরপরে বিবৃতি নম্বর 4, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা নম্বর 3, স্বদেশী পণ্য বিক্রির জন্য। তাহলে আমাদের এখানে 10 নম্বর যে সেটটি রয়েছে তা সম্পূর্ণ কমপ্লিট হলো।